ওয়েলকাম টু মাই চ্যানেল মাই ফরচুন স্টোরি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। ফিরলাম নতুন ভিডিও নিয়ে। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন, আর যদি মন চায় তাহলে সাবস্ক্রাইব করে নেবেন। আজকে সকালবেলা প্রত্যেক দিনের মতোই গ্যাস জ্বালাতে গিয়ে দেখি ও মা, গ্যাস শেষ। কি করব? ঠিক তখনই ছোটদির ফোন এলো। ছোটদি দুবেলাই ফোন করে, সকালবেলা আর সন্ধ্যাবেলা। ফোন আসতে আমি বললাম যে আমার গ্যাস নেই, কি সমস্যা? ছোটদি বলল কোনো সমস্যাই নয়, একটু ওয়েট কর, ব্রেকফাস্টটা কিছু একটা দিয়ে করে নে, আর আমি সোনাইকে দিয়ে খাবার পাঠিয়ে দিচ্ছি। বেলা 11টা 11:30 নাগাদ ঠিক সোনাই আলাদিনের আশ্চর্য প্রদীপের দৈত্যের মতো খাবার নিয়ে আমার জন্য হাজির হয়ে গেল। ছোটদি অনেক রকমের খাবারই পাঠিয়েছিল, আর অনেকটা বেশি বেশি পরিমাণেই পাঠিয়েছিল। কিন্তু সেই খাবারগুলো খেয়ে আমার বেশি হয়ে গেলেও আমি রাখবো কোথায়? আমার তো ফ্রিজ নেই, আর ফ্রিজ থাকলেও সেটা বার করে আমি কি করে গরম করব? তো সোনাই বলল, চলো ওয়ান্টি আমাদের সঙ্গে বাড়িতে, গ্যাস এসেছে, মেসেজ পেলে তুমি চলে আসবে। তা আমি বললাম ঠিক আছে। তো সেদিন রাত্রিবেলা আমি বেরিয়ে পড়লাম, ট্রেনে করে ওদের বাড়ি গেলাম। অনেকটা রাত হয়েছিল। তো বাড়িতে গিয়ে দেখলাম যে সোমনাথ দা চিকেন বিরিয়ানি এনেছে। চিকেন বিরিয়ানি আর ছোটদি বাড়িতে করে রেখেছিল চিকেন কষা। তো সেই দিয়েই ওদের আজকে ডিনারটা হবে। তো ছোটদি বিরিয়ানিটাকে ঢেলে বেশ সুন্দর করে গুছিয়ে টুছিয়ে দেয়। ও সবাইকেই এইভাবে খাবার দেয়। তো গুছিয়ে দিল, সোনাইকে চিকেন দিয়ে দিল, ও তো চিকেন খায়, ওকে আর আমাকে ফার্স্টে দিয়ে দিল। তারপরে দিব্যকে ও দেখে নিল। দিব্যর দায়িত্ব তো গেলে, ওর বাড়ি গেলে ও পুরোটাই দিব্যর দায়িত্ব নিয়ে নেয়। তো দায়িত্ব নিয়ে নিয়েছিল বলে আমি একটু শান্তিতে বসে খেলাম। আমি চিকেন খাই না, আমি শুধু চিকেন কষার আলুটা নিলাম, আর বিরিয়ানির আলু আর চাল দিয়ে খেলাম। সঙ্গে স্যালাড ছিল, আমার কোনো অসুবিধে হয়নি। বিরিয়ানিটা খেতে খুব ভালোই লাগছিল, আসলে অনেকদিন পর খাচ্ছি তো। এমনিতে বিরিয়ানি খুব একটা আমার ভালো লাগে না, বাড়িতে ছোটদি তৈরি করলে তবেই আমি খাই। কিন্তু এটা দোকানের হলেও ভালোই লাগছিল খেতে। আর গ্যাস ফুরিয়ে গেছে, সারাদিন যদি ছোটদি না খাওয়াতো তাহলে আমি কি করে খেতাম, এইটা ভেবে আরো ভালো লাগছিল। তো সেদিন রাত্রিটা তো বেশ ভালোই গেল, ঘুমিয়ে পড়লাম খেয়ে দে। সকালবেলা উঠে স্নান টান সেরে আমি চলে গেলাম শিব মন্দিরে। তো ফুল তোলার দায়িত্ব সোমনাথদারই থাকে। সোমনাথদা ওখান থেকে যতগুলো ফুল পায় সবই তোলে। আর একটা জিনিস আমি ওখানে দেখেছি, ওদের মন্দিরে প্রতিষ্ঠিত শিব আছে বলে বোধহয় শিবের পীতপুষ্প আশেপাশে অনেক ফোটে। যেমন আকন্দ, কলকে, ধুতরা, এগুলো। আর টগরের তো কোনো ব্যাপারই নেই, টগরটা তো প্রায় প্রত্যেক জায়গাতেই ফোটে। তো প্রচুর পরিমাণে এই ফুলগুলো ফোটে। তো আমিও কিছুটা কিছুটা করে ফুল নিয়ে আর শিব মন্দিরে চলে গেলাম। আমি যখনই ওর বাড়িতে থাকি, যখন আমি জল ঢালতে পারি, তখনই আমি গিয়ে শিব মন্দিরে জল ঢেলে আসি। তো প্রথমে গৌর্যে দিলাম, তারপরে লক্ষ্মী, সরি, গণেশ, কার্তিক, অশোক সুন্দরী, গৌর্যে, তারপরে শিব বাবাজির মাথায় ঢালতে শুরু করলাম। আমি সঙ্গে কিছুটা দুর্বও নিয়ে গিয়েছিলাম, কারণ গণেশজিকে দুর্ব অর্পণ করতে হয়। এই শিবলিঙ্গের মধ্যেই তো সব দেবতার বসবাস থাকে। তো তাদের সবাইকে তুষ্ট করতে গেলে তাদের মতো ফুল উপকরণ দিতে হয়। তো আমি কিছুটা দুর্ব পেয়েছিলাম বলে আমি নিয়ে গেলাম। কিন্তু ওখানে আমি বেলপাতা পাইনি, যেটা শিবের সবচেয়ে প্রিয় জিনিস। আসলে বেল গাছটা অনেক উঁচুতে, সেই বেল গাছ থেকে বেলপাতা পাড়া সম্ভব নয়। তাই জন্য আর বেলপাতা দিতে পারলাম না, বাবাকে বললাম তুমি ফুল নিয়েই তুষ্ট থাকো। ওদের ওখানে মানা হয়, ওদের এই শিবের নাম হচ্ছে নকুলেশ্বর শিব। এই শিবজি নাকি ওখানে খুব জাগ্রত। তো আমি তো কোনোদিন কোনো মনস্কামনা নিয়ে পুজো করিনি, আমি জানি না যে জাগ্রত কি না, কিন্তু এটা জানি যে নিজের ভক্তি দিয়ে আর নিজের পুজো দিয়ে শিব বাবাজিকে জাগাতে হয়।
তা আমি এই যে পঞ্চপিত পুষ্প নিয়ে নিয়েছি, ধুতরা, আকন্দ, কলকে, টগর আর করবী। এটা হচ্ছে বাবার পঞ্চপিত পুষ্প। পিতপুষ্প মানে বাবা এই ফুলগুলো খুবই পছন্দ করে। এই ফুলগুলো দিয়ে পুজো করলে বাবা খুব তুষ্ট হয়। তো আমার কাছে বেলপাতা নেই, তাই জন্য আমি শুধু ফুল দিয়েই পুজো করলাম। আর এই পঞ্চপিত পুষ্প আমি একসাথেই অর্পণ করলাম, কারণ দ্রৌপদী একটা একটা করে অর্পণ করেছিল। যদিও আমার মনে কোনো মনস্কামনা নেই, শুধু জগতের মঙ্গল কামনাই আমার মনে ছিল। আমি জানি জগতে সবাই ভালো থাকলে আমিও ভালো থাকবো। যে পজিটিভ চিন্তা করে তার শুধু পজিটিভই হয়, আর যে নেগেটিভ চিন্তা করে, অন্যের খারাপ চিন্তা করে, খারাপ তারও হয়। তো সুতরাং ভালো চিন্তা করাই ভালো। আর এটাই আমি শিখেছি ছোট থেকে, যে সবার ভালো চাইতে হয়। তো আমি সবার ভালো চেয়েই পুজো করলাম। আকন্দ ফুলের মালাটি ওদের বাড়িতে থেকে বেরিয়েই একটা আকন্দ গাছ আছে, তাতে প্রচুর আকন্দ ফুল হয়। ওই ফুল গাছ থেকে কিছুটা ফুল তুলে আমি নিজে হাতেই মালা গেঁথে এনেছি। তারপরে বাবাকে ধূপ প্রদীপ সব দিয়ে আরতি করে নিলাম। ওদের ওখানে এতটাই হাওয়া দেয় যে আরতি করাও মুশকিল। ওখানে ধূপটা জ্বলে যায়, কিন্তু প্রদীপ জেলে রাখা খুব মুশকিল। আসলে পাশে একটা পুকুর আছে তো, আর এখন বর্ষাকাল, এখন একটু হাওয়াটাও বেশি দেয়, তো সুতরাং এখানে প্রদীপ রাখাও মুশকিল। দিব্য ওকে সর্দি রেখেছিল, সর্দি খাইয়েছে, সব করেছে। এখন দিব্য আমার সঙ্গে এসেছে, তো আমি একটু নিশ্চিন্তে বাবাকে ডেকে নিলাম। কিছুটা সময় ওখানে বসে জপও করে নিলাম, কারণ আমার তো কোনো পিছুটান নেই, আমার চিন্তা নেই বাড়িতে গিয়ে রান্না করতে হবে, দিব্যকে খাওয়াতে হবে, কারণ আমি জানি সবটাই সর্দি নিয়ে নিয়েছে। অকেশনালি ওখানে ভিড় হলেও এই সময়টা যখন কোনো অকেশন থাকে না, তখন কিন্তু ওখানে বেশ খালি থাকে, তাই শান্তিতে বাবাকে পুজোও করা যায়। বাবাকে পুজো করে আসার পর ওদের ওখানে তুলসী গাছ, তারপরে বট গাছ, অশ্বত্থ গাছ সবই আছে যেগুলো প্রতিষ্ঠিত। তো সেইগুলোতে আমি সব জল ফুল দিয়ে নিলাম। এছাড়াও ওখানে 3টে ঘট আছে, বাবা পঞ্চানন, মা ষষ্ঠী আর মা মনসা। তাজা ফুল দিয়ে আর জল দিয়ে পুজো করতে এত ভালো লাগে যে কি বলবো। সমস্ত প্রতিষ্ঠিত বৃক্ষে জল দিয়ে দেওয়ার পর সূর্য প্রণামও সেরে নিয়েছিলাম আমি। এরপর বাড়ি ফিরে এসেই দেখি ফোনে মেসেজ দিয়েছে যে কালকেই গ্যাস এসে যাবে। তো আমি ভাবলাম যে ঠিকই আছে, চলো আজকের দিনটা তো চলে গেল। আর ছর্দি মুখের সামনে গরম গরম লুচি আর আলু ভাজা এনে হাজির করলো। সকালবেলা খিদের সময় এই জিনিসটা পেয়ে কতটা যে অমৃতর মতো লাগছিল কি বলবো। তো যাই হোক, এসএমএস যখন এসে গেছে নিশ্চিন্ত মনে বেশ আনন্দই আছে। এরপর এদিক ওদিক করতে করতেই দুপুর এসে গেল। সর্দির পঞ্চব্যঞ্জন দিয়ে রান্না শেষ হয়ে গেছে। অবশ্য আজকে পঞ্চব্যঞ্জনও করেনি, আজকে তৃতীয় ব্যঞ্জন করেছে। ও একটা আলু দিয়ে
আর মাছের তেলপোটা দিয়ে কি একটা তরকারি করেছিল, তরকারিটা বেশ সুন্দর খেতে হয়েছিল। তার সঙ্গে করেছিল প্রন ফ্রাই, প্রন ফ্রাইটা বেশ ভালোই করে ও। তার সঙ্গে করেছিল মাছের টক আর মাছের ঝাল। তো প্রথমে আমাকে খেতে দিয়ে দিল, সেই সময় ও দিব্যকে খাওয়াচ্ছিল। তারপরে সোমনাথ দা আসতে সোমনাথ দাকে খেতে দিল, আর ওরাও সবাই একসাথে বসে গেল। ততক্ষণ আমি দিব্যকে ঘুম পাড়ালাম। এখন বুঝতে পারছি যে কোনো কোনো সময় গ্যাস না থাকাটাও অনেক আনন্দের। এবার রাত্রিবেলা হয়ে গেল। তো রাত্রিবেলা ওদের ওখানে রথ উপলক্ষে খিচুড়ি খাওয়াচ্ছিল। সর্দি বলল, খিচুড়ি খেতে যাবি না আমি বাড়িতে কিছু রান্না করব। আমি বললাম না, দরকার নেই, খিচুড়ি যখন খাওয়াচ্ছে রথ উপলক্ষে তাহলে খিচুড়িই খাই, এর মধ্যে একটা আনন্দও আছে। খিচুড়ি আর তরকারি ছিল, আমি একটু বেশি করেই তরকারি নিয়ে নিলাম। এবার সবাই মিলে একসাথে বসে আনন্দ করে খেতে থাকলাম। আর মনে মনে ভাবলাম যে গ্যাস না থাকলেও অনেক সময় ভালোই হয়। আজকে যেমন গ্যাস না থেকে আমার দিনটা বেশ খুব ভালোই কাটলো। গ্যাস না থাকলে যে কতটা কষ্টে কাটে যাদের গ্যাসটা ফুরিয়ে যায় আর একটাই সিলিন্ডার, তারা বোঝে। ঠিক সেই রকম আমার আজকে বোঝাটা আর কোনো বোঝা হলো না, বোঝাটা ভালোই হলো। তো ভিডিওটি দেখতে দেখতে একদম শেষ পর্যন্ত যারা চলে এসেছেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলছি, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন। ফিরবো নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভগবান সবার মঙ্গল করুন।